বাবা হামিদ, তুমি আমার আয়সার খোঁজ জানো? ও যদি এই বাড়ির মাইয়া হয় তাহলে আমি কে? আমি কই যাবো? তোর জায়গায় যাবি, তোর যোগ্য স্থানে যাবি। আসলে মায়ের পায়া পালক মায়ের ছুরিরা মেরে। সে কখন থেকে ডাকাডাকি করতাছি, কোনো সারা শব্দ নাই। আপনার জন্য সুলতানাকে হাত পর্যন্ত তুলছি। সুলতানার অবস্থান এই বাড়িতে কি? ও কোন অধিকার এই বাড়িতে থাকবো? আপামনি, আপনি কি করতেছেন? উঠান ঝাড়ু দিতেছেন? আপনি ঝাড়ুটা আমার দেন। হামিদ ভাই, আমি এই বাড়িতে আশ্রিত, কাজের লোক। কাজ না করলে এই বাড়িতে থাকতে পারব না। দয়া করে আমার কাজটা করতে দেন। আমার কিন্তু এসব ভালো লাগতেছে না। আপনি ঝাড়ুটা আমার দেন তো। আপনি না, তুমি। এখন আমি এই বাড়ির কাজের মেয়ে। আপনি চাইলে আমার তুই করেও বলতে পারেন। আর আমার নাম সুলতানা, নাম ধরে ডাইকেন। আপনি ঘরে যান তো, ঝাড়ু দেওয়া আপনার কাজ না। হামিদ ভাই, আপনিই তো কইছেন নতুন আপামনি আমার নাম ধরে তুমি করে ডাকতে কইছে। তুমি যেহেতু আমার বয়সে ছোট, তোমাকে তোমার নাম ধরে ডাকবো। আইসা সুলতানা, ঝাড়ুটা দাও। এই দুনিয়াতে এই বাড়িটা ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই। দয়া করে এই আশ্রয়টা কায়রা নিয়েন না। সুলতানা, আমি আয়েশা আপামনির সাথে কথা কইতেছি। হামিদ ভাই, আপনার দুটা পায়ে পড়ি, দয়া করে আপনি আপামনির এটি কিছু কইতে যায়েন না। যা করছি এটি সব আমার কর্মের ফল। আপনি আপামনির কিছু কইতে যায়েন না হামিদ ভাই। খালাম্মা খালুজান তোমার অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। তুমি এ বাড়িতে কাজের মায়া হয়ে থাকবা, তারা নিশ্চয় সেটা মাইনা নিব না। তারা তাদের মেরে পাইয়া এখন সুলতানের ভুইলা গেছে। এখন আয়সাই তাদের কাছে সব। আমি খালাম্মার সাথে কথা কমুনে, যা হইতেছে ভালো হইতেছে না, খুব খারাপ হইতেছে। আপনি যদি আমার ভালো চান তাহলে কাউরে কিছু কোয়েন না। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আপামনি, সব কাজ শেষ। আর কোনো কাজ আছে? উঠান ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব শেষ? জি। কিছু ময়লা জামা কাপড় আছে, ওইগুলা ধুইতে হইব। একটু পরে আইসা নিয়ে যাইস। আচ্ছা। সুলতানা শোন, আর এখন থাইকা রান্না বান্নাটা তুই করবি। আপামনি, আমি তো রান্না বান্না করতে পারি না, আর কোনোদিন করিও নাই। নবাবের বাচ্চা, রান্না করতে পারস না কি পারস? বাপ মা কিছু শিক্ষা দেয় নাই? আপামনি, আপনি তো জানেনই আমার বাপ মা নাই। বাপ মার দোষ দিস না। আমি তো দেখছি তুই আসলে অহংকার আর বিলাসিতা নিয়া। কোনোদিন রান্নাঘরে যাস নাই, নবাবের বেটির মতো চলাফেরা করছস। কাপড় ধুয়ে আম্মারে সাহায্য করবি, তারপর তাড়াতাড়ি রান্না বান্না শিখবি। আচ্ছা আপামনি। সুলতানা শোন, হামিদের লাগে কিসের এত ফুসুর ফুসুর করস? কই, তেমন কিছু না। তেমন কিছু না, সব শুনছি। যদি এই বাড়িতে থাকতে চাস, আমি যেমনে কই তেমনে তোর চলতে হইব। আর হামিদ রে আমি দেখতেছি, এখন চোখের সামনে থেকে যা। আচ্ছা আপামনি। একটু পরে এসে জামা কাপড়গুলো নিয়ে যাইস।
বাবা, আসসালামু আলাইকুম। তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আছি, বেঁচে আছি। বাবা, তোমার শরীরটা কি খারাপ? তোমার কণ্ঠে আর্দ্রতা। তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে, তোকে খুব ফিল করছি। বাবা, তুমি খালি একবার বলো, আমি এক্ষুনি তোমার কাছে চলে আসবো। আমি সারাটা জীবন তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করতে চাই। এখন না, সময় হলে আমি ডাকবো, তখন আসিস। তা বাবা, তুই কেমন আছিস? বাবা, একটা মাস হয়ে গেল মানুষের বাসায় কাজের মানুষ হয়ে আছি। তুমি খোঁজ নিয়ে দেখো, তারা আমার কাজে সন্তুষ্ট। আমি আর আগের আবদার নাই, আমি বদলে গেছি। তোমাকে যে কোনোভাবেই 3 মাস থাকতে হবে, এটা তোমার ধৈর্য পরীক্ষা। বাবা, হাঁড়ির ভাত ফুটছে কিনা বোঝার জন্য সব ভাত টিপতে হয় না, একটা ভাত টিপলে বোঝা যায় ভাত হয়েছে কিনা। বাবা, একটা মাস তো কেটে গেল, তুমি আর কি চাও? অতীতের কথা ভুলে গেছিস? তোর এই যে উশৃঙ্খল জীবনের কথা কি মনে আছে? বাবা, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। এই বাড়ির সবাই বদলে গেছে, এ বাড়ির পরিবেশ অস্বস্তিকর। মাঝে মাঝে মনে হয় পালিয়ে যাই। পালিয়ে তুই যেতেই পারিস, আর সেই ক্ষেত্রে তুই আমার সম্পত্তির একটা কানাকড়িও পাবি না। বাবা, শোন, তোর জন্য আমি অতীতে অসংখ্যবার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছি। যাক, অতীত মনে করে তোকে আর কষ্ট দিতে চাই না, আমিও কষ্ট পেতে চাই না। কয়েকটা দিন দেখতে দেখতে কেটে যাবে। ঠিক আছে বাবা। আচ্ছা, এখন তাহলে রাখি, তুই ভালো থাকিস। বাবা, তুমিও ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপামনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপামনি, একটু রান্না করে যদি আইতেন। মানে বুঝলাম না, আমি রান্নাঘরে যাবো কেন? খালাম্মা খালুজন ডাক্তারের কাছে যাওয়ার সময় আমার কয়ে গেছে আপনার যেন দুপুরে রান্না করতে কই। মাছ সবজি সব কাটা শেষ, আপনি যদি ডাল আর ভাজিটা রান্না করে দিয়ে যেতেন। হামিদ, তোমার কি মাথা ঠিক আছে? আমি রান্না করবো মানে? এই কথাটা তুমি কেমনে কইলা? কেন আপামনি, নিজের বাড়িতে রান্না করবেন, সমস্যা কি? নিজের কাজ করা তো ভালো। যা বোঝো না তা নিয়ে কথা কইও না। ওই নবাবের বেটি কই? সুলতানের কথা কইতেছেন? সুলতান তো রাঁধতে পারে না। ওই নবাবের বেটিরে কও তাড়াতাড়ি রান্না শিখতে। আর তুমি এখন আমার চোখের সামনে থেকে যাও। তা কমুনে, এখন কি করুন? দুপুরে না রান্না করলে কি খাইবেন? এনো, টাকাটা নিয়ে আমার জন্য ভাত, গরুর মাংস, মাছ আর ডাউল নিয়ে আসবা। আইসা, ঠিক আছে। আর নবাবের বেটিরে কও রান্না করতে। রান্না না করলে তোমরা কি খাইবা? আইসা আপামনি, দেখি কি করা যায়। শোনো, সুলতানারে বেশি লাই দিবা না, ওর সাথে ফুসুর ফুসুর করবা না। আর যদি কথা না শোনো, কাজ সাইরা বাড়ি চলে যাইতে পারো। জি আপামনি, কথাটা মনে থাকবো। হামিদ, তুমি আমার জন্য অনেক করছো, তার জন্য আমি চাই না তুমি এই বাড়ি ছাড়া চলে যাও। কিন্তু তুমি যদি ওর সাথে বেশি ফুসুর ফুসুর করো, তাহলে কিন্তু ওরে বাইর করে দেবো, বুঝছো? এখন যাও। সুলতানা, সুলতানা, বাজারে যাইতেছি। বাড়িতে তুমি আর আপামনি ছাড়া কেউ নাই, খেয়াল রাখো। কখন আসবেন হামিদ ভাই? যেমন আসবেন, বেশি সময় লাগবে না। তুমি কি রান্না করতে পারবা? চেষ্টা করলে পারমু। হোটেল থেকে আপামনির জন্য খাবার আনতে যাইতেছি, কিন্তু দুপুরে তো তোমার আমার খাইতে হইব। আপামনির রিকোয়েস্ট করছিলাম রান্না করার লেগা, কিন্তু আপামনি রান্না করবো না। এখন কি করবো হামিদ ভাই? আমি তো রান্না করতে পারি না। তুমি চিন্তা করো না, আমরা তো দুইজন মানুষ, ডাল ভাজি আলু ভর্তা খায় নি মনে।
রাইতে খালাম্মা এসে রান্না করবো। আচ্ছা। তুমি ভাতটা চড়ায় দাও, আমি বাজার থেকে খাবার নিয়ে আসি। হামিদ ভাই, কও। সময় কিভাবে বদলায় গেল। 2 দিন আগেও আমি এবারের একজন ছিলাম, আর আজকে আমি কাজের লোক। সবই আমার পাপের ফল। মানুষ ভুল করবে, শয়তানের ধোকায় পড়বে, এটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তুমি যদি সত্যি মনে করো তুমি অতীতে অনেক বড় ভুল করছো, পাপ কাজ করছো, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। আর নামাজ ছাইরো না, নামাজ ধরো। ঠিক বলছেন হামিদ ভাই, একমাত্র আল্লাহই পারেন আমার সব পাপ মাফ করে দিতে। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনিও পারলে আমার মাফ করে দিয়েন হামিদ ভাই। ঠিক আছে, মাফ করলাম। আশেপাশে কেউ আছে? না, আশেপাশে তো কেউ দেখা যায় না। এই সুযোগ দাঁড়া। হ্যালো সবুজ। সুলতানা, হামিদরে কিন্তু ভাগে পাইছি। রাস্তার মধ্যে কোনো মানুষ নাই, এই সুযোগে কামটা সেরা ফেলাই। সবুজ, হামিদ ভাইয়ের আমি মাফ করে দিছি, তোমরা হামিদ ভাইয়ের কোনো ক্ষতি করো না। কি কও, মাফ করছো মানে? এমনি এমনি কেমনে মাফ করলা তুমি? কেমনে মাফ করছি সেটা আমার বিষয়, তোমরা হামিদ ভাইয়ের গায়ে কেউ হাত দিবা না। আচ্ছা ঠিক আছে। সবুজ, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, কল দিয়ে চলে আইসো। ঠিক আছে। ঠিক আছে, রাখি। হামিদ ভাই দাঁড়ান। ভাই যা করবেন তাড়াতাড়ি কর, আমার মেলা কাম আছে। আপনি নামাজি ইমানদার মানুষ, আপনি খুব ভালো মানুষ, আপনি একটু সাবধানে চলাফেরা করেন। হঠাৎ আমরা সাবধান করতেছেন, আপনি কিছু জানেন নাকি? এতটুকু কইতে পারি, একটা ফাড়া কাইটা গেছে, আপনি খুব সাবধানে চলাফেরা করেন। আমি সবসময় আল্লাহর নাম নিয়ে চলি, আল্লাহ আমার হেফাজত করবেন। আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাকে রান্না হয়েছে, তোমরা কি খাইবা? আবার মনে সুলতান রান্না করছে, ডিম ভাজি আর আলু ভর্তা। আব্বা আমার কখনো কিছু কইতে? আইতে সন্ধ্যা বা বিকাল হইব। হোটেলের খাওয়া শুনছি ভালো না। আব্বা আম্মা না এলে সুলতানা রাত্রে মাছ মাংস রান্না করবে, কি পারবি না? চেষ্টা করলে পারো, কিন্তু খাওয়া যাবে কিনা জানি না। সব তোর কাজের ফাঁকি মারার ধান্দা, রাত্রে তুই রান্না করবি, আমি কিছু জানি না। জি আচ্ছা। হামিদ, বিকেলে ঘুরতে যাবো, তুমি আমার সাথে যাইবা। কই করতে যাইবে? এখনো জানি না। ঠিক আছে, আপনার যখন ঘুরতে মন চাইছে আপনার নিয়ে যাবো না, তাই আপনার লগে একটা কথা ছিল। বলো। আপনি আপনার পালন বাবার শরীর অবস্থা খুবই খারাপ, আপনার একবার দেখতে যাওয়া উচিত। ওরা এখন আর আমার বাবা মা না, তুমি কাল যায় দেখে আইসো, আর আব্বার কাছ থেকে 20,000 টাকা নিয়ে যাইও, দিয়ে আইসো। আপনারা দেখতে চাইছিল, অনেকদিন আপনারা দেখে না তো। ঠিক আছে, ওরা আপনার বাবা মা না, তাই আপনারা তো পাইলাম ছোট থেকে বড় করছে। কইলাম না যাওয়া সম্ভব না, তুমি যায় দেখে আইসো। তারা আমার সাথে বাটপারে করছে,
তারা ইচ্ছা করলেই আমার আসল বাবা মার কাছে আমাকে ফেরত দিতে পারতো। 19টা বছর আমাকে কষ্ট করতে হইতো না। রাজকীয় জীবন থেকে আমাকে বঞ্চিত করছে, অনেক কষ্ট দিছে। তারা আমার ইনকাম খাওয়ার জন্য আমার কাছ থেকে সত্য লুকাইছে। তারা অপরাধী। সুলতানা, এই সুলতানা, সুলতানা মরছে নাকি? সুলতানা, সুলতানা, এই সুলতানা, সুলতানা। জি আপামনি। আইসোস? আমি তো ভাবছি মরেই গেছোস। আল্লাহ যেদিন মৃত্যু দিব সেই দিনই মরে যাবো। ওরে বাবা, কি আবেগী কথা! মুখে আল্লাহর নাম! কয়দিন আগেও কি শয়তানরাই না আসছিলি? আপামনি, পুরান কথা মনে না রাখে ভালো। হামিদ, জানো গত 5টা বছর আমারে কি পরিমাণে মারতো? বিনা অজুহাতে মারতো, কারণে অকারণে মারতো। ভুল করছি, আমার মাফ করে দেন। 5 বছরের কষ্ট একদিনে যায়? ইচ্ছে করে তোর সাবরারা ওড়াইয়া লবণ রাইখা দেই। উঠতে বইতে মারছস, গালাগালি করছস। তোর ভাগ্য ভালো এখনো তোর গায়ে আমি হাত তুলি নাই। আপামনি, আমাকে দেরি হয়ে যেতেছে। শোন, আমরা দুইজন নদীর পার ঘুরতে যাইতেছি, গ্রামে হাঁটতে যাইতেছি। বাড়ির ভিতর থাকবি, আবার দেখিস বাড়ি থেকে বাইরে হইয়া কোনো দিকে চলে যাইস না। আচ্ছা আপামনি। কিরে, কি অবস্থা? ভালো। দাঁড়া। হ্যালো সবুজ, কেমন আছো? এই তো সুলতানা, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আছি। শোনো, আজকে একটা দেখা করার সুযোগ আছে। তুমি কই আছো? ওই যে সবসময় যেখানে দেখা করি, তোমার লগে দেখা করার এই গ্রামের সবচেয়ে ভালো জায়গা কোনখানে আছে? চলে আসো। আচ্ছা ঠিক আছে, 10-15 মিনিটের মধ্যে চলে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, রাখি। ঠিক আছে। চল। নূপুর, কেমন আছো তুমি? তোমার আপামনি সুলতানা কেমন আছে? হামিদ, অবশ্যই আমার পরিচয়টা দিয়ে দাও। এই সিরি, তোর কি মাথা খারাপ হইছে? তোমার নাম ধরে ডাকতাছস? দেখ, সুলতানা রে কই কিন্তু তোর মাইর খাওয়াবো আমি। তোর এত বড় সাহস! হামিদ, ওরে 2 গালে 2টা বসায় দাও। আপামনি, উনি বুঝতে পারে নাই। উনি আমাকে নতুন আপামনি, আয়েশা আক্তার। আরে ভাই, তুমি কি কইতাছো আমি কিছুই তো বুঝতাছি না। কামের সিরির উপর আয়েশা আক্তার হয় কেমনে? আর সিরির ভাব সব তো দেখি সেই রকম। এই বেটা, আমার পরিচয় ঠিক মতো শোন। আমি আয়েশা আক্তার, পিতা আফজাল হোসেন। আফজাল হোসেন সর্দারের একমাত্র মাইয়া আমি। আমার সাথে কথা কইলে বুঝা হই না, তারপর কথা কবি। আরে কি কয়, আজব ব্যাপার। তুই যদি আফজল কাকার মায়া হস, তাহলে সুলতানা কে? সুলতান আমার বাড়ির কাজের মাইয়া, বুঝছস? কয় কি? কাজের মায়া হলো বাড়ির মায়া, বাড়ির মায়া হন কাজের মাইয়া? ঘটনা তো আমি কিছুই বুঝতেছি না। উনি আয়েশা, আফজাল হোসেন সর্দারের একমাত্র মায়া। উনি হারায় যাওয়াতে সুলতানাকে দত্তক নিছিল। উনি এখন ফিরে আইছে। ঠিক আছে, দেরি হয়ে যেতেছে। আপামনি, চলেন গ্রামটা ঘুরে দেখি। পুরাই সিনেমার হিস্টোরি। সুলতানা তেলুইবাড়ির পালক মায়া, নূপুর থক্ক আয়েশা তেলুইবাড়ির মায়া। বিষয়টা বড়ই জটিল।
কিন্তু সুলতান আমার একবার কয় নাই। আর সত্য বেশি দিন চাপা থাকে না। হ্যালো সবুজ, কই তুমি? আমি তো আসছি। একটু দাঁড়াও, আমি আসতেছি। ঠিক আছে। কেমন আছো সবুজ? আমি কেমন আছি যাই না, কি করবা? কি বলতে এসো বলো। সরি সবুজ, নানান ব্যস্ততার জন্য তোমার সাথে আগের মতো যোগাযোগ করতে পারি নাই। তোমার মুখটা এমন শুকনা শুকনা লাগতেছে কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করো না? আমি কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি। কি কইবা তাড়াতাড়ি কও। সবুজ, তোমার যে কাজটার জন্য 1 লক্ষ টাকা দিয়েছিলাম, ওই কাজটা করতে হইব না। টাকাটা আমার খুব দরকার। কিন্তু আমি তো টাকা পয়সা পোলামেন্টরা ভাগ করে দিয়ে দিছি। দিছো ভালো কথা, আবার নিয়ে নাও। সবুজ, টাকাটা আমার খুব দরকার। সুলতানা, এই সব টাকা একবার হাতছাড়া হলে এই টাকার ফেরত আসে না। সবুজ, বিশ্বাস করো, টাকাটা আমার খুব দরকার। প্লিজ সবুজ। আবারও? আর তুমি কি আমার কথা বুঝতেছো না? তোমার যদি অন্য কিছু বলার থাকে বলো, নাহলে তুমি বাড়ি যাও। সবুজ, টাকাটা আমার কত যে দরকার তুমি যদি জানতা। প্লিজ সবুজ। জাগরে টাকা দিছি, ওগর পকেটে একবার টাকা ঢুকলে এই টাকা ফেরত আনা অসম্ভব। এখন তুমি যদি চাও তাইলে হামিদের হাতটা ভাঙা দিতে পারি। এখন বলো কি করবো? না সবুজ, তুমি তার আর কোনো ক্ষতি করো না। আমি হামিদ ভাইরে মাফ করে দিছি। সরি সুলতানা, আমি তোমার ছোট একটা আবদার রাখতে পারলাম না। আমার কাজ আছে, আমি যাই। ভালো থাকো। আপামনি, আশপাশে দোকান ছিল না, ওই দূর থেকে নিয়ে এসেছি। এই নেন পানি। 1 বোতল পানি আনতে এতক্ষণ লাগে? আপামনি, বিশ্বাস করেন, আমি রাস্তায় কোথাও দাঁড়াই নাই, জোরে জোরে হাইটা গেছি। আমি একা একা দাঁড়াই আছি, আর তুমি এতক্ষণ পরে আয়সা বলতেছো আশেপাশে দোকান নাই? আপামনি, আপনারা তো কইলাম আশেপাশের বাড়ি থেকে পানি এনে দেই, কিন্তু আপনি তো চাপ করে পানি খাইবেন না। আপনার লাগবে মিনারেল ওয়াটার। আমার কি দোষ কন? না, দোষ আমার। অপরাধ কইরা এখন আমার ঘরে দোষ চাপাইতেছো? আপনার দোষ দিতেছি না, আপনি ভুল বুঝতেছেন ম্যাডাম। চুপ! কোনো কথা কইবা না। আপামনি, পানি কেন ফালাইলেন? পানি কি দোষ করছে? এই পানির জন্য মানুষ কত হাহাকার করে। পানি আল্লাহর খাস নিয়ামত, পানি অপচয় করলে কবিরা গুনাহ হয়। খবরদার, আমারে জ্ঞান দিবা না। কাজের লোকের কাছ থেকে আমার জ্ঞান নেওয়া দরকার আছে বলে আমি মনে করি না। জি, কাজের লোকের জ্ঞান নেওয়ার দরকার এখন নাই, প্রয়োজন শেষ। হামিদ, খবরদার খোঁটা মারবা না, সাবধানে কথা বলবা। আপামনি, অনেক কষ্টে পানি আনছি, এক চুমুক খান। বাড়ি যাব। পাঁচ সেট জামা আনছি, 2 জোড়া জুতা আনছি। যদি ঠিক না হয় আমার কইস, বদলাই না দিলে। আমার আম্মা জানের আসল জিনিসটাই তো দেওয়া নাই। আম্মা অনেক সুন্দর। আসল জিনিস? আসল জিনিস কি আব্বা? আরে কইলে মজা নষ্ট হয়ে যাব। এই নে ধর।
মোবাইল? পছন্দ হয়েছে? ও আম্মা, অনেক পছন্দ হয়েছে। আম্মা, এত দামি গহনা? 24 ক্যারেটের জিনিস, আরে দুবাই থেকে আনাইছি। পছন্দ হয়েছে? হাব্বা, তো অনেক দামি গয়না। তোর দাম শোনার দরকারটা কি আছে? আম্মা জানের পছন্দ, আমার দিল শান্তি। হ্যাঁ আম্মা, আমার খুব পছন্দ হয়েছে। যা মা, তোর নিজের ঘরে যায়া সব পড়, যদি সব ঠিক থাকে আলহামদুলিল্লাহ। আচ্ছা মা। সুলতানা, কাছে আয় মা। এই নে, তোর জন্য একটা ড্রেস আনছি। আব্দুল হামিদ, ধরো। এই ব্যাগের মধ্যে তোমার পাজামা পাঞ্জাবি আছে। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বলো হামিদ, তোমার আর কি কি চাই? দোয়া, দোয়ার থেকে উত্তম উপহার ইহকাল পরকালে নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়সারে লাল ড্রেসটা অনেক সুন্দর লাগবে, দেখেন। আরে লাল ড্রেসটা তো সুন্দর লাগবে আমিও জানি, কিন্তু সবুজের মধ্যে হালকা লাল ড্রেস পরলে আমার মায়ের স্বর্গের পরীর মতো দেখাইব। আব্বা, আম্মা, লাল জামা সবুজ জামা দুইটাই অনেক সুন্দর হয়েছে। না না মামুনি, এইভাবে বললে তো হবে না, যে কোনো একটার কথা বলতে হবে। হয় লালটা সুন্দর, না হয় সবুজটা সুন্দর। লালটা বেশি সুন্দর, তাই না রে মা? সবুজটা, আর লালটার চেয়ে সবুজটা যদি আমার মামুনি পরে খুব সুন্দর লাগবে, তাই না? আপনারে কইছে সবুজটা সুন্দর, কিন্তু লালটা পরলে আমার মাইয়ারে লালপুরির মতো লাগবে। আচ্ছা, কাল সকালে একটা পড়বো, সন্ধ্যার পর আরেকটা পড়ো। তোমরা দেখা তারপর মতামত দিও কোনটা বেশি সুন্দর। গোয়ালা তো নিজের গরুর দুধ ভালোই কইব। ঠিক ঠিক, তুমি একদম ঠিক কথা বলছো। আমি তো আমার নিজেরটার কথা ভালো বলবি। আব্বা, আম্মা, সুলতানা আছে না? সুলতানা কইব কোন জামাটা বেশি সুন্দর। সুলতানা, খারে আসুস কে? ব, একসাথে খাই। না, আপনারা খান, আমি পরে খাবো না। সুলতানা, তোর প্লেটটা দে, তোরে ভাত দিয়া দি, তুই নিজের ঘরে গিয়া খা। হামিদ, জি আপামনি। আপনার প্লেট দেন। আপামনি, আপনারা খান, আমি পরে খাবো না। আচ্ছা তাহলে রুমে যান, খাওয়া শেষ হলে আপনারা ডাক দেবো। সুলতানা,
জি। তোমার কিছু লাগবো? ডাইল, ভাত, তরকারি? না না, আপামনি সব ঠিকঠাক মাপ মতো দিছে, আর কিছু লাগবো না। তোমার দেখলে খুব কষ্ট হয়, নিজের খুব অপরাধী মনে হয়। কেন, আপনি কি করছেন? যদি জানতাম নুপুরের বাবা মার খোঁজ দিলে তোমার আজকে এই অবস্থা হইব, তাহলে হয়তো কোনোদিনও নুপুরের বাবা মার খোঁজ করতাম না। আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের। আপনি তো ভালো কাজ করছেন, একটা অসহায় মায়ারে সাহায্য করছেন। সেই অসহায় মানুষটা টাকা আর ক্ষমতা পায় দানব হয়ে গেছে। সুলতানা, সরি। হ্যালো। সুলতানা, কল দিছিলাম, অনেকগুলো মিস কল উঠা রয়েছে। আমি একটা মিটিংয়ে ছিলাম, তাই কলটা ধরতে পারি নাই, সরি। সবুজ, কালকে সকালে একটু দেখা করতে পারবা? যদি টাকা পয়সার কোনো বিষয় হয় তাহলে দেখা না করাটাই ভালো। না না, আমি টাকার মায়া ছাইড়া দিছি, তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে, কালকে একটু দেখা করতে পারবা? আচ্ছা, তাহলে কাল সকালে চলে আসো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, রাখি। আচ্ছা, রাখি, ওকে। হ্যালো জান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামিদ, আসো। হ্যালো জান, কোন? হামিদ, মাইয়ারও তো ফিরে পাইলাম, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মেয়ের তো বয়স হয়েছে, ওর বিয়ে দিতে হইব। আপনারা যেহেতু ওর বাবা মা, আপনার দায়িত্ব ওর বিয়ে দেওয়া। তা আমি কিভাবে সাহায্য করতে পারি? আয়সা আসলে ফকুনের ঘরে পড়ালেখা কিছুই করে নাই, চলার মতো কিছু পড়াশোনা বিয়ের আগে করানো দরকার। হ্যাঁ, স্কুলে তো আর এখন ভর্তি করানো যাইব না, আর স্কুলে ভর্তি করাইলেও আইবিএ পাশ করানো সম্ভব না। আমি চাইতেছি ওরে বাসায় একজন মাস্টার রেখে পড়াইতে। হামিদ, তুমি দাও না ভালো একজন মাস্টারের খোঁজ। খালু জান, আমি এই গ্রামের নতুন, আমি মাস্টার কই পাবো? আমার থেকে তো আপনি ভালো চিনেন। মাইয়ারে তো আর যাত্রার কাছে পড়তে দিতে পারি না, সামান্য পড়াশোনার বিষয়, তুমি পড়াইতে পারবা না বাবা? এই মোটামুটি কিছু লেখাপড়া শিখলেই হইব আর কি। ইনশাল্লাহ পারুম। যাক, নিশ্চিন্ত হইলাম, কাল থেকে পড়াইতে শুরু করো, তোমার কষ্টের হাদিয়া পাইয়া যাবা বাবা। খালাম্মা, এটা কথা বলার ছিল সুলতানের বিষয়ে। কও, কি হয়েছে সুলতানার? সুলতানা আপনাকে বড় আদরের মাইয়া আসছিল, কিন্তু এখন তার অবস্থা দেখেন, কাজের মায়ের মতো দিন পার করতেছে, সারাদিন কাজ করে, বিনিময়ে আপনারা তার কোনো খোঁজ খবর নেন না। আয়েশারে পায়া সুলতানারে ভুলে গেলেন। দেখো হামিদ, ওর বিয়ার সম্বন্ধ খুঁজতেছি, ভালো উপযুক্ত পাত্র পাইলে ওর বিয়ে দিয়ে দেবো। কাজের মাইয়ার মতো ওর জীবনও বাইসা নিছে। আচ্ছা, ওরে কেউ কইছে কাজ করতে? আচ্ছা ঠিক আছে, করতে চাই যেহেতু করুক, ভালো সম্বন্ধ বলে বিয়ে দিয়ে দেবো। আপনাদের কাছে একটা অনুরোধ, সারাদিনের ডাইকা অন্তত একবার ভালো মন্দ কথা কয়েন। ও তো আগে জানতো আপনার ওর বাবা মা, যখন জানছে আপনার ওর বাবা মা না, তখন ওর উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে, এখন চিন্তা করছেন? বিষয়টা একটু দেখেন। আয়সারে পাওয়ার পর সত্যি আমরা সুলতানারে ভুলে গেছি, আমরা অনেক অন্যায় করছি। আমার মনে হয় ওরে এখন ওর বাবার কাছে ফিরে দেওয়াটাই উত্তম। ঠিক কইছি।
সুলতানা, কি কইবা তাড়াতাড়ি কও, আমার জরুরি কাজ আছে। সবুজ, তুমি আমার এক নজর দেখার লেগা সারা দিন রাস্তায় দাঁড়ায় থাকতাম, এখন তোমার কি হয়েছে? তুমি কি আমার আর আগের মতো ভালোবাসো না? তুমি কি এনে প্রেম ভালোবাসার আলাপ করতে আইছো? শোনো সুলতানা, মানুষের সময় না সব সময় এক থাকে না। আগে বেকার ছিলাম, এখন কিছু করার চেষ্টা করতেছি, তাই ব্যস্ত থাকি। তোমার মতো বেকার না। এটা তো ভালো কথা, বেশি সময় নষ্ট করুম না। সবুজ, তুমি আমার বিয়া করো। কি হঠাৎ বিয়ার কথা কেন? কোনো সমস্যা হয়েছে? সবুজ, মাঝখানে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে, তোমারে বলা হয় নাই। আমার কোনো আশ্রয় নাই, ঘর নাই, ঠিকানা নাই। তুমি আমার বিয়া করো সবুজ, তোমার পরিবারের সবার সেবা করো প্লিজ সবুজ। তুমি আমারে কিছু বলো নাই, কিন্তু আমি সব জানি। তুমি কি ভাবছো আমারে ফাঁকি দিয়া আমার গলায় ঝুলিয়া পড়বা? আর সর্দার সাবজেক্ট তোমার আসল বাপ না, এটা আমি গোপন সূত্রে জানছি। তুমি জানো আমি জানতাম না, তাই তোমারে জানাইতে আইছিলাম। যদি যাই না থাকো তাহলে তো বুঝতেই পারছো আমি কিসের মধ্যে আছি। তুমি আমার বিয়া করো সবুজ, ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। তোমার মতো পরিচয়হীন মায়ের বিয়া করলে এই সমাজে মুখ দেখাইতে পারবো না, এটা সম্ভব না। তার মানে তুমি কি কখনোই আমার ভালোবাসো নাই? আমি যেই সুলতানারে ভালোবাসছিলাম তুমি সেই সুলতানা না। তুমি আমার বইলা যাও, আমার মাফ করে দিও। সবুজ, সবুজ আমার কথাটা শোনো সবুজ, আমাকে রেখে দিও না সবুজ, সবুজ শোনো। আম্মা, সুলতানা কই? ঘরে আছে, গিয়ে দেখ। আম্মা, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতাছি, কোথাও নাই। তাইলে মনে হয় বাইরে গেছে। কি দরকার আমারে ক? চা খাবি? না আম্মা, চা খামো না। আম্মা, সুলতানা তোমার কাছে না কয়া, আমার কাছে না কয়া কোন সাহসে ঘরের বাইরে গেছে আমি বুঝলাম না। সুলতানারে তুই কিছু কইস না, আমি বইলা দেমুনে। আর না কইয়া বাড়ি বাড়ি যাইব না, তুই তোর ঘরে যা। আম্মা, কিছু মনে করো না, তোমরা আশকারা দিয়া দিয়া মায়েরার এত বড় ক্ষতি করছো। ও তো এখন বদলাই গেছে, ঘরে কাজকর্ম করে, কারোর সাথে ঝগড়াও করে না। এতটুকু যে বদলাইছে কেমনে? তোমরা কি ওরে শাসন করছো? না, এমনি এমনি বদলাই গেছে। আম্মা, আমার শাশুড়ের সুলতানা বদলাইছে, কয়া কয়া কাজ করাইছি, নয়তো বিয়ার পরে ও শ্বশুর বাড়ি তোমাকে মান ইজ্জত ডুবাইতো। খুব ভালো করছস, তুই তো ঘরের কাজ জানোস, তোরে লই আমার চিন্তা নাই। কিন্তু একটু পড়াশোনা দরকার, কালকে হামিদ তোরে পড়াইবো। ভালো, তাই হামিদ কি পাস যে পড়াইবো? কথাবার্তা শুনে তো মনে হয় ওই অনেক শিক্ষিত। পড়তে পড়তে তুই বুঝতে পারবি। আর যদি ভালো না লাগে স্কুলে একটা মাস্টার রেখে দিমু। উফ আম্মা, রান্না করে গরম লাগতেছে। যা মা, তুই ঘরে যা, ঘরে গিয়া ফ্যান সেরাবো। আচ্ছা আম্মা। এই সুলতানা। জি আপামনি। না বলা বাইরে গেছিলে কেন? বাইরে হাঁটতে গেছিলাম। কিছু লাগবে আপনার? কোনো কাজ আছে? আমারে না বলা বাইরে কেন গেছিলে? কইলামই তো আপামনি, হাঁটতে গেছিলাম। বারবার কেন জেরা করতেছেন? একই কথা বারবার কেন জিজ্ঞেস করতেছেন? আমার মুখের উপর কথা কস? কামের বেটির এত বড় সাহস? খবরদার আপামনি, কামের বেটি করবেন না। আমি এবারে কামের বেটি না। তাইলে তুই এই বাড়ির কি রাজরানী? তোর হুকুমে সবাই চলবে এই বাড়িতে? আম্মারে জিজ্ঞেস করেন আমি কি। খবরদার, আমার আম্মারে যদি আবার আম্মা ডাকস তাহলে থাপড়াইয়া তোর দাঁত সবগুলা ফেলে দেব। আপামনি, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছেন। কামের বেটি, তোর এত বড় সাহস? তোর পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এই তুই কি করস? সুলতানার মারসকে?
আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ মা? আমি শুনলাম তুমি তোমার বাবার লগে তোমার বাবার বাড়ি চলে গেছো। ভাই আমার 7 দিনের সময় দেন, আমি টাকা দিয়ে দিব। আফজাল, আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ও মা গো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরো পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ দিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ